এই গরমের দুপুরে কিছু খাইতে মন না চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি হাতে মাখা লাউ শাক দিয়ে রুই মাছ রান্না। তো হাতে মাখা লাউ শাক দিয়ে রুই মাছ রান্নাটা করার জন্য প্রথমে লাগবে আমার একটা ফ্রাই প্যান। এই যে নিয়ে নিলাম। এখন এই ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিব একটা টমেটো এইভাবে চিকন করে ফালি করে নিছি। আর এই যে 6টা কাঁচামরিচ এই যে এইভাবে ফালি করে নিছি। একটা বড় সাইজের রসুন কুচি। রান্নাটা কিন্তু একেবারে সহজ, এই গরমে একেবারে ঝামেলাবিহীন রান্না। এই পর্যায়ে দিব আমি হাফ চামচ মরিচ গুঁড়া। যেহেতু লাউ শাক দিয়ে রান্না করব এর জন্য ঝালটা একটু কমই দিব। হাফ চামচ দিব হলুদ গুঁড়া, হাফ চামচ দিব ধনে গুঁড়া, সব হাফ চামচ করে দিয়ে দিলাম। আর জিরা গুঁড়া আমি এখানে দিব না, যেহেতু শাক দিব, শাকের মধ্যে কিন্তু জিরা গুঁড়াটা ভালো যায় না। স্বাদ মতো দিব লবণ, হাফ চামচ দিব আদা রসুন পেস্ট। আমার মেজারমেন্টটা কিন্তু আজকে সব হাফ হাফ করেই। এখন দিব 2 চামচ রান্নার তেল। সবকিছু হাতে ভালোভাবে চটকে নিব। আমরা মহিলারা কিচেনে এই গরমে থাকতে কিন্তু শরীর একেবারে ঘেমে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। তো এই জন্যে আপনারা চট জলদি এই রান্নাটা করেও নিতে পারবেন, আর খাওয়ারও অসম্ভব মজা হয়। এই যে দেখেন মেখে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি, এই যে এখানে আমি 5 টুকরা রুই মাছ নিয়ে নিছি। এই রুই মাছটা প্রথমে এই সব কিছুর সাথে মেখে নিব। আর এই লাউ শাক দিয়ে রুই মাছ যখন রান্না করবেন, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রান্না করবেন, তাহলে আমার গ্যারান্টি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অবশ্যই খাবেন। আর এই যে এই মাছটা আমি মশলার সাথে মেখে এখন এই যে উঠায় রাখবো। এইভাবে মাখলে হয় কি, মাছের গায়ে মশলাটা পুরোপুরি ভাবে লেগে যায়। এই পর্যায়ে দিব আমি 3টা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রাখছি। তো আমার আলুটা আমি একটু মোটা করে কাটছি। আলু ভাজি যেভাবে করে এর থেকে একটু মোটা করছি, কারণ হলো আমাদের এইখানের আলুগুলা একেবারে নরম, বলক আসতে আসতেই সিদ্ধ হয়ে যায়। আর আপনাদের যার যেখানে যে রকম আলু ওই রকম হিসাব করেই কেটে নিবেন। আর যদি আলুটা আমাদের বাংলাদেশের মতো একটু শক্ত হয় তাহলে আরো চিকন করে নিবেন। এই যে মেখে নিলাম। এখন আমি এইখানে এই যে 1 আটি লাউ শাক কেটে বেছে এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন মেখে নিব। আমি পুরাটা কিন্তু দেই নাই, একটু একটু করে দিব আর মাখবো। এই যে আবার একটু নিয়ে নিলাম। এইভাবে মাখাটাই একটু ধৈর্য সহকারে করলে তাহলে রান্নাটা অসম্ভব মজার হয়। আর কার কার আমার মতো লাউ পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। কোথায় গেলেন আমার প্রিয় ভাই বোনেরা? আপনাদেরকে কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রান্নাগুলো যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 গ্লাস পানি, আর পানিটাও কিন্তু বেশি দিব না। এই যে দিয়ে দিলাম। পর্যায়ে মাছগুলা দিয়ে দিব উপর দিয়ে। এখন মাছগুলা একটু হাত দিয়ে বসাই দিব। রান্নাটা দেখেন একেবারে সহজ না, আমাদের কষানোর ঝামেলা নাই, চুলার কাছে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না। এটা বসাই দিয়ে আপনি চলে যেতে পারবেন। এখন আমি এই যে চুলায় দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বলক চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফ্লেভারও আসতেছে। এখনো তো রান্নার রই হয় নাই, রান্না তো দূরের কথা, তাই না? এই যে এখন এতক্ষণ ছিল আমার চুলার আঁচটা হাই ফ্লেমে, এখন মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিব। এই যে দেখেন মাশাল্লাহ, আজকের একেবারে সহজ রান্না আর খাইতে অসম্ভব টেস্টি। এই যে হয়ে গেল লাউ শাক দিয়ে রুই মাছ রান্না। দেখেন একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। আর আলুটা একটু ভেঙে ভেঙে যাবে, এই যে দেখেন একটু আস্ত থাকবে এইরকম। এখনই আমরা চুলাটা অফ করে সার্ভ করে নিব। একটা বাটি নিয়ে নিলাম, এখন আমি সার্ভ করে দিব। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে সার্ভ করে নিলাম। যে দেখেন একেবারে অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেল। আর এই গরমের দুপুরে খাওয়ার মজাই তো আলাদা।
এটা যারা খান বা খাইছেন তারা বুঝতে পারবেন। আর এই মাছ আমরা প্রবাসে যারা আছি তারা কিন্তু ভাজা ছাড়া খাই না কখনো। কেন? মনে হয় যেন মাছটা থেকে কোনো গন্ধ আসবে কিনা বা কিছু। আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানাবেন বা রান্না করবেন, তখন দেখতে পাবেন কোনো গন্ধ থাকবে না, কাঁচা মাছটাই রান্না করা যাবে। তো যাই হোক, আজকে এই গরমের দুপুরের জন্য অনেক মজার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।